নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু 2026 সালের এপ্রিল মাসের তাদের 13 তারিখের বিশেষ ভাগ্যফল। 13 তারিখ দিনটি সোমবার দিন। এই দিন এস নামের মানুষদের ভাগ্যচক্রে কী রকম ঘটনা ঘটতে চলেছে, অ্যাস্ট্রোলজির বিশেষ তথ্য আপনাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ অবশ্যই করব। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার সংখ্যাতত্ত্বের মান প্রধানত 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান হওয়ার অর্থ হলো এস নামের মানুষেরা সূর্যের মতো পার্সোনালিটি নিয়ে নিজের জগতের মধ্যে রাজত্ব করতে পছন্দ করে। 2026 সালের কথা যদি আমরা মনে করি, তাহলে জানুয়ারি মাস থেকে আপনাদের কাছে অপরচুনিটি আসছে না তা নয়, সুযোগ পাচ্ছেন, কর্মে উন্নতির বিভিন্ন রাস্তা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই রাস্তা সম্পূর্ণ হয়ে উঠছে না, কর্ম সফল হচ্ছে না, প্রতীক্ষার অবসান হচ্ছে না। কি তাই তো? বিভিন্নভাবে চেষ্টা করে চলেছেন উন্নতির, কিন্তু পথে আসছে বহু বাধা, বিপত্তি, সমস্যা, যার কারণে সঠিকভাবে আপনার পরিশ্রমের ফলাফল আপনি পাচ্ছেন না, নিজের কাবিলিয়ত আপনি প্রকাশ করতে পারছেন না মানুষের কাছে। আপনি যে কতটা যোগ্য একটা মানুষ সেটা প্রমাণ করার যে সুযোগ, সেটা আপনার কাছে সঠিকভাবে এসে পৌঁছচ্ছে না। বন্ধুরা, আপনাদের অবশ্যই বলবো একটু ধৈর্য ধরতে হবে। এপ্রিল মাসটা আপনাদের কর্মে খুব বেশি উন্নতির মাস তা কিন্তু নয়। এই মাসে খুব বেশি আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন বা অপরচুনিটি থাকবে, যাতে আপনাদের পজিটিভিটি অনেক বেশি, এমন কিছু আমি আপনাদের বলবো না, কারণ এমনটা নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজি দুটো বিষয়েই কিন্তু বর্ণিত হচ্ছে না। কিন্তু যেই বিষয়টি বলা সেটা হলো কর্মকে আপনাদের নিয়ন্ত্রিত করে যেতে হবে। কর্ম প্রতিনিয়ত করার মাধ্যমেই আপনারা একমাত্র সফলতা পেতে পারেন বন্ধু। এখন যদি আপনারা কর্মকে সঠিকভাবে না করেন, তাহলে এর ফলাফল কোথা থেকে পাবেন? এবং কর্ম না করার খারাপ একটা দিক হলো আপনারা যে অপরচুনিটি ভবিষ্যতেও পাওয়ার সুযোগ পেতেন সেটাও পাবেন না, কর্মকে সঠিকভাবে করতেই পারবেন না। এবং আপনাদের বলি, যারা প্রধানত এস নামের মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে। এই এপ্রিল মাসে আপনারা ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন, কিন্তু হঠাৎ করে অনেক বেশি কিছু উন্নতির পরিমাণ দেখতে পাওয়া, এটা হয়তো একটু বন্ধ থাকবে। আপনারা যতটা পরিমাণ টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন ততটা হয়তো কমপ্লিট করতে পারবেন না, কিন্তু অবশ্যই বলবো আপনারা চেষ্টা করুন প্রতিনিয়ত নিজের জীবনে উন্নতির জন্য। এতে অবশ্যই আপনাদের পজিটিভিটি আপনারা দেখতে পাবেন, আপনারা আপনাদের কর্মের মধ্যে অনেক বেশি উন্নতি ঘটাতে পারবেন। আশা করছি বোঝাতে পারলাম বন্ধু। এরপর বলা যাক এপ্রিল মাসের 13 তারিখ অর্থাৎ সোমবার দিনটা কেমন যাবে। এই দিন কর্মক্ষেত্রে ঠিক কোন ঘটনা ঘটতে চলেছে, কি কি হতে পারে আপনাদের সঙ্গে, আসুন জেনে নিই। প্রথমেই বলি, এই এপ্রিল মাসের 13 তারিখ সোমবার দিনটি, এদিন কাজের চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব আপনার বাড়ছে, এবং সেটা সম্পর্কের জন্যও, সেটা আর্থিক ক্ষেত্রের জন্য। আপনারা যদি কর্মে ফোকাস করে উন্নতি না করতে পারেন, সম্পর্ককে সঠিক করতে পারবেন না এবং তাতে বহু বাধা দেখতে পাবেন। আপনাদের খেয়াল রাখতে হবে, কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সত্যের পথে চলা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। যে কাজ করছেন সত্যের সাথে করুন, যে কথা বলছেন সত্যের সঙ্গে বলুন। আপনারা মিথ্যা কথা বা জটিলতাকে যদি বৃদ্ধি করেন নিজের জীবনের মধ্যে, নিজের পরিবারের মানুষদের মধ্যে, তাহলে এর ফল
খুব একটা ভালো আপনাদের কাছে ভবিষ্যতে হয়ে আসবে না। 13 তারিখ আপনাদের কাছে যদি কোনো অপরচুনিটি আসে, নতুন কোনো কাজের সন্ধান, নতুন দিক থেকে আপনার ইনকাম পদ্ধতি, সুযোগ সুবিধা এগুলোকে কাজে লাগান, কিন্তু সত্যের পথে থেকে সত্য বাড়িতে বলুন, তারপরে কার্য করুন এবং ডিসকাশন করে কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় নিজে নিজে বড় বড় সিদ্ধান্তগুলো নেবেন না। চেষ্টা করবেন আপনার বাবার থেকে বা পিতৃসূত্রে যাকে আপনি খুব বেশি সম্মান করেন তার থেকে কিছু সিদ্ধান্ত নেওয়ার, এবং পার্টনারের সঙ্গেও কিন্তু এই বিষয়গুলো ডিসকাস করবেন। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য বলবো যে প্ল্যানিং অত্যন্ত প্রয়োজন। এই 13 তারিখ থেকে, সোমবার থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে রবিবার পর্যন্ত আবারও, এই সময়ে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পাবেন, কিন্তু সঠিকভাবে তা কাজে লাগাতে হবে। খুব বেশি উন্নতি হবে, খুব বেশি আর্থিক উন্নতি ঘটে যাবে এমনটা হয়তো হবে না, কিন্তু তারপরে গিয়েও আপনারা উন্নতি ধীরে ধীরে দেখতে পাবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং দেখার পর যদি আপনার ভালো লাগে তারপরেই একটি লাইক করে চ্যানেলটিকে শেয়ার করবেন অন্যান্য মানুষদের সঙ্গে। বন্ধু, এস হচ্ছে ইংরেজি বর্ণমালার অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটার। আপনাদের জন্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউমেরোলজি এই বিষয়টি বারবার বর্ণিত করে, সম্পর্ক আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্সকে ধরে রাখার জন্য আপনাদের আরও বেশি কর্ম করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। আপনাদের সম্পর্কে সময় দিতে হবে। এই সময় সম্পর্কের ক্ষেত্রে পরিবারের মধ্যে সময় দিন। জটিলতা বৃদ্ধি করবেন না জীবনের মধ্যে। আপনাদের জীবন যদি আপনারা এইভাবে জটিল করতে থাকেন, সমস্যা দিন দিন বাড়বে বন্ধু, বই কমবে না। তাই জটিলতা থেকে বের হয়ে সঠিক এবং সহজ সরল পথে এগিয়ে চলার চেষ্টা করলে আপনারা খুব দ্রুত নিজেদের উন্নতি ঘটাতে পারবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি, আপনার কর্মে আপনার সফলতা, প্রত্যেক দিকেই পজিটিভিটি রয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হবে তা নয়। ধীরে ধীরে আপনারা একটু একটু করে উন্নতি দেখতে পাবেন। খুব দ্রুত কোনো কার্য এই সময় হচ্ছে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবারও হাজির হয়ে যাব বন্ধু। সকলের মঙ্গল কামনা করি। নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজিতে যদি আপনি বিশ্বস্ত হয়ে থাকেন তাহলে এই চ্যানেল আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। এস নামের মানুষদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য।